নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে আরও একটা একেবারে সহজে রেডি হবে সেই রকম একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। এই ব্রেকফাস্টগুলো বানানো বা বাচ্চাদের টিফিনে দেওয়া যতটা সহজ, তত সহজ মনে হয় কোনো রেসিপি হয় না। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর তার সাথে আটা। সমান পরিমাণে এই রেসিওটা আপনাকে নিতে হবে। এর মধ্যে দিলাম অল্প একটু অরিগানো, অল্প চাট মশলা, অল্প একটু চিলি ফ্লেক্স। তারপর সমস্ত কিছু দেওয়ার পাশাপাশি আমি যেহেতু সকালের রেসিপি বানাচ্ছিলাম, সকালে অল্প একটু চাও তার পাশাপাশি বসাচ্ছিলাম। সকালের ব্যস্ত সময়ে আপনারা এই রেসিপি খুব তাড়াতাড়ি বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন, বা যদি কেউ বাচ্চার পাশাপাশি অফিস যাচ্ছে তাদের জন্য এই রেসিপি খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু মিষ্টি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বড় কাপের দই। এই দইটা এখানে এই জন্যই দেওয়া, এটার মধ্যে আমি কিন্তু কোনো রকম ইস্ট ব্যবহার করব না। এটা খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে যাবে। তারপর জল দিয়ে অল্প অল্প করে ভালো করে ব্যাটারটাকে আপনারা হাতার সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। তবে হ্যাঁ, কোনো রকমভাবেই যেন এটার মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। আর ব্যাটারটাকে 10 মিনিট ঢেকে রাখতে হবে, যাতে এটার দইটা খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে যায়। ঘনত্ব হবে এই রকম, মানে একটু মোটা ঘনত্বের এটাকে বানাবেন, তাহলে রেসিপিটা খুব সুন্দরভাবে আপনার উঠানো সহজ হবে। তারপর একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি, চাইলে এখানে বাটার বা ঘিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর ভালো করে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। লোহার তাওয়াতে যদি এটা বানাচ্ছেন তাহলে বলবো ব্যাটারটাকে একটু ঘন করে দেবেন, মানে এটা যতটা পাতলা এখানে দিচ্ছেন ততটা পাতলা ওখানে কিন্তু দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা আপনারা উল্টাতে পারবেন না। আর এখানে আমি টপিংয়ের জন্য ব্যবহার করছি পেঁয়াজ, ক্যাপসিকাম। আপনার হাতের কাছে কর্ন, ক্যাপসিকাম, টমেটো, পনির যা আছে আপনি ব্যবহার করতে পারেন। চাইলে চিকেনও ব্যবহার করা যায়। আপনার পছন্দ মতন যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন, যেটা হেলদি হবে সেই রকম কিছু। এই রেসিপিটা ভীষণ হেলদি, অনেকক্ষণ অবধি পেটও ভরা থাকে। খুব সহজে এই রেসিপিটা বানানোও যায়। বাচ্চা থেকে বড় সবার টিফিনে, ব্রেকফাস্টে, বা যদি কেউ বাড়িতে কোনো গেস্ট আসছে তাহলে সেই ক্ষেত্রেও আপনারা অবলীলায় এই রেসিপি সার্ভ করতে পারবেন। ওপর থেকে অল্প একটু দিয়ে দিন চিলি ফ্লেক্স আর অল্প একটু অরিগানো, ব্যাস। তারপর 5 মিনিট কম আঁচে এটাকে ঢেকে রাখুন। তারপর 5 মিনিট পরে যখন এটা দেখবেন সেদ্ধ হয়ে এসছে, তখন একবার গ্যাসটাকে বন্ধ করে একেবারে এটাকে রেখে দিন 2-3 মিনিট। 2-3 মিনিট পরে উল্টাতে যখন যাবেন তখন দেখবেন খুব সহজে এটাকে উল্টানো যাচ্ছে। আর অবশ্যই এরকমভাবে এটাকে এয়ারটাইট করে দেবেন, মানে এই যে ফুটোটা আছে সেটাকে বন্ধ করে দেবেন। চলুন, 5 মিনিট হয়ে গেছে। আমাদের সকালের ব্যস্ত টাইমের একটা দুর্দান্ত রেসিপি এইবার রেডি হয়ে যাবে। আমি আর একটু সময় এটাকে রেখেছিলাম, মোটামুটি 2-3 মিনিট, তাতেই দেখুন রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু আর একেবারেই কিন্তু কাঁচা নেই, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আশা রাখছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। সকালের ব্যস্ত সময়ে এই রেসিপিগুলো আপনারা খুব সহজে টিফিনে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে এনজয় করে খেতেও পারবেন। একঘেয়ে রেসিপির থেকে একটু অন্যরকম রেসিপি এইগুলো। আর চাইলে এর মধ্যে আপনারা পিৎজা সস, টমেটো সস এইসবও দিতে পারবেন। আজকে আমিও এটার মধ্যে অল্প একটু সস দেব, তাতে রেসিপিটা আরও টেস্টি হবে। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা দিয়ে আপনারা উপরেও কিন্তু করতে পারেন, তাহলেও কিন্তু টেস্টি হবে রেসিপিটা। এর মতনই একটা রেসিপি হয় মুগ ডালের রেসিপি, সেটাও কিন্তু ভীষণ টেস্টি হয়। অল্প একটু পিৎজা সসও দিয়ে দিলাম। রেসিপি যদি আজকের ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে যখনই আমি এরকম সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব সেই রেসিপিগুলো সব থেকে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। চলুন এবার টিফিনে এটা প্যাক করে দেখাই। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে। ততক্ষণ পর্যন্ত টাটা।